আজ আমি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার অন্যতম শহর ধুবড়ী জেলা। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ঘুরে ঘুরে আজ আমি আপনাদেরকে দেখাবো ধুবড়ী জেলার আনাচে কানাচে এবং দোকানপাট, রাস্তাঘাট সব কিছু দেখাবো। এই যে প্রাইভেট কারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিয়াতে মধ্যবিত্তরা চাইলেই কিনতে পারে, কারণ এগুলোর দাম অনেক কম, আমাদের বাংলাদেশের থেকে অনেক দাম কম। এই সামনে দেখতে পাচ্ছেন একটা শপিং মল, নাম হচ্ছে স্টাইলিশ বাজার। এইখানে ছোট বড় সবারই অনেক ধরনের পোশাক পাওয়া যায়। এইখানে অনেক ধরনের জিনিস এবং স্টাইলিশ সব কিছুই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন স্টাইলিশ বাজার। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় মসজিদ। রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর দোকান আছে। আর এই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন অনেক বড়, 18 চাকা হয়, 20 চাকা হয়, 24 চাকা পর্যন্ত হয়। রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী। রাস্তার সাইড দিয়ে গাছগুলো দেখেন অনেক সুন্দর লাগছে। রাস্তাগুলো অনেক ফিনিশিং এবং অনেক বড়। রাস্তার পাশে গরুগুলা তারা এখানে বেঁধে রাখে না, কারণ গরু এখানে চুরি হয় না বা কোনো কিছুই চুরি হয় না যে তারা বেঁধে রাখবে। এই যে লাল গাড়িটা দেখেন অনেক সুন্দর, দাম কম, 5 লাখ 6 লাখ টাকা হলেই নিউ পাওয়া যায়। আমরা যে গাড়িটাতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাগ্নি জামাইয়ের গাড়ি। আমার ভাগ্নি জামাই ড্রাইভ করতেছে, অনেক সুন্দরভাবে সে ড্রাইভিং করতেছে। এদিকে একটাই সুবিধা, যারা গাড়ি কেনে তারা কখনো ড্রাইভার রাখে না, তারা নিজেই ড্রাইভিং শিখে নেয় এবং নিজেই ড্রাইভ করে। রাস্তা ভেজা, আকাশ মেঘলা, একটু আগে বৃষ্টি হয়েছে, আবার কখন না জানি বৃষ্টি আসে। দেখতেই তো পারছেন ওয়েদারটা অনেক ভালো লাগছে। সামনে ওভারব্রিজ হচ্ছে, সে ওভারব্রিজের কাজ চলছে এবং রাস্তাঘাট ভাঙাচোরা অনেকগুলো ঠিক করতেছে। ঠিক করলেই সব একদম নিউ হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছেন একটু আগে বৃষ্টি হয়েছে, তার পানি জমে আছে রাস্তায়।
আর এইখানে যে ওভারব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সর্ববৃহত্তম এই ব্রিজটা। শুনলাম এই ব্রিজটা নাকি 63 কিলোমিটার দৈর্ঘ্য।